সিলেট সফর শেষে রাজধানীমুখী যাত্রার পথে ভৈরবের জান্নাত হোটেল অ্যান্ড রিসোর্টে এক সংবর্ধনা সভায় অংশ নেন ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডালি নাসির উদ্দিন। নরসিংদীর রায়পুরা পূর্বাঞ্চল বিএনপির আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে তাকে বরেণ্য অতিথি হিসেবে বরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং নরসিংদী-৫ রায়পুরা আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ জামাল আহমেদ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসী নেতৃবৃন্দ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তেমনি তৃণমূলেও নেতৃত্বের ঐক্য গড়ে তোলার এখনই সময়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ফাইজুর রহমান। তিনি বলেন, এই সরকারের পতনে বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে তারেক রহমানের নেতৃত্বে সুসংগঠিত হতে হবে। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা যুবদলের সহ-সম্পাদক এবং রায়পুরা পূর্বাঞ্চল বিএনপির সভাপতি এস.এম. রফিক। সঞ্চালনায় ছিলেন বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৌফিকুল হক। অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার জননেতা আলহাজ জামাল আহমেদ চৌধুরী সাহেবের পক্ষ থেকে আজকের আমাদের মধ্যমণি জননেতা ডালি নাসির উদ্দিন ভাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই নাসির উদ্দিন ডালি এবং মালিকের জন্য ইউপিএস আমি কোথাও স্থান পেলাম না। শেখ হাসিনা বলতে বাধ্য হয়েছিল নাসির উদ্দিন ডালি এমন এক ব্যক্তিত্ব যার কারণে শেখ হাসিনার মতো নেত্রী ইউরোপের কোথাও যে শান্তিতে থাকতে পারে নাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম মিন্টু, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মহসিন কবির চৌধুরী, ইতালি গরিজিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ সাগর এবং হুমায়ুন আহমেদ সানি প্রমুখ। সংবর্ধিত অতিথি ডালি নাসির উদ্দিন তার বক্তব্যে বলেন, আজ আমাদের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে বিভক্তি ভুলে তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধ হওয়া। দেশে ও প্রবাসী সবাইকে সম্মিলিতভাবে আন্দোলনে শরিক হতে হবে। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।